गौसे आज़म दरमियाने औलिया सोचा नामे मुस्तफा दरमिया एक ज़माना सुन्नते औलिया बेहतरे अज़े सब सारे ताज़बिया जिंदा है वही जीता है वही वल्लाह है वही अल्लाह जो इश्क़ नबी में रो रो कर वो जान से दौलतों को लाए सरातिया तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सरातिया सरातिया अल्लाहुम्मा सल्ली अला সিজদার জন্য কপালে রেখে বেলা মক্কাতুল মুকাররমা মুমিনের ওই কলবে রেখে বেলা মদিনাতুল মুনাওয়ারা وببركة بسم الله الرحمن الرحيم ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وكما قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلوا على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا
المرسلين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে ইবাদতের উপযুক্ত বানিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পছন্দ করে সপ্তাহের 7 দিনের সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার দিনে অন্যান্য বান্দাদের থেকে সেপারেট করে আল্লাহ আমাদেরকে সবার আগে যে আল্লাহ এই মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম আরজ করছি কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী উম্মতের খানদারি নবী যেই নবীর বদৌলতে আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি যেই নবীর সাদকাতে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি যেই নবীর সাদকাতে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ পেয়েছি الذي صاحب الأفلاك صاحب الأولاد صاحب المؤثر صاحب الأكرم الذي صاحب رحمة خزينة الذي صاحب ذو جهات المدينة آتى محمد رسول الله صلى الله عليه وسلم روضة أقداس লাখো কোটি দরুদ এবং সালাম আরজ করছি এই সম্মানিত মহতি দিনে গরিবদের ঈদের দিনে স্মরণ করছি আল্লাহর ওলিদেরকে যাদের খাজানাতের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে সুদূর মক্কা মদিনা থেকে যে সমস্ত আল্লাহর ওলিরা ইসলামের দায়ীরা ইসলামকে প্রসার করতে করতে এই সিস্তিয়ার জামে মসজিদের আশপাশ পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন সেই সমস্ত আল্লাহর ওলিরা পৃথিবীর যে স্থানে যে মকামে শায়িত আছেন প্রত্যেকের রোজায় পাকে সালাম আরজ করছি এবং এই বোয়ালখালীর জমিনে পটিয়ার জমিনে সহ পৃথিবীর বাংলাদেশের মধ্যে যত আল্লাহর ওলি মকবুল ওলি শহীদ আছেন প্রত্যেকের নেকাহে করম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নসিব করুন আমিন উচ্চ আওয়াজ করে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম মুহাদ্দিসিন কিরাম মুহতারাম সামিঈন আমরা সফর মাসের আরেকটি জুমা পেলাম এটি সফর মাসের শেষ জুমা 30 তারিখ আগামী জুমা থেকে রবিউল আউয়াল মাসে তাসকারা হবে আপনারা জুলুস করবেন আপনারা ইন্তজাম করবেন আল্লাহ রাসূলের আগমনকে নিয়ে খুশি উদযাপন করবেন কোন দলিল খুঁজতে যাবেন না যেখানে কামলিওয়ালা নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে সেখানে যদি আমরা বেজার থাকি আল্লাহ রাসূলের সাথে বেওফা হবে আল্লাহ রাসূলের সাথে বেওফাই না করে আল্লাহ রাসূলের ওই আগমনকে খুশি উদযাপন করে দিন পুরা রবিউল আউয়ালের মাসটা কাটানোর তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আমিন। সম্মানিত মুসলিম কিরাম আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতখানা 28 নম্বর পারা সূরা কোরআন 3 নম্বর আয়াত
আমি আপনাদেরকে কিছু কথা বলব, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে, এত কষ্ট করে মানুষ কেন বানালেন, পৃথিবীতে কেন পাঠিয়েছে, একটা তো মকসুদ আছে। আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহর কথা বাদে দিলাম, যখন আমি আপনি পৃথিবীর জমিনে এসে কোন একটা ব্যবসা করি, বিজনেস শুরু করি, যখন আমরা ক্ষেত খামারের মধ্যে চাষাবাদ করতে যাই, যখন আমরা অন্য কোন একটা চাকরি বাকরি যে কোনো কিছু করেন, আমরা প্রত্যেক কিছু করে থাকি একটা উদ্দেশ্য নিয়ে, এটা হলো জীবিকা নির্বাহ করা, ঠিক কিনা? আমরা আমাদের রিজিক তালাশ করার জন্য এক একটা কাজ করে থাকি। কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ ক্ষেত খামার করছে, আর বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা শোনো শোনো, আমি তোমাদেরকে অনর্থক তৈরি করি নাই, আমি খোদার একটা মাকসুদ নিয়ে তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, ইয়া বারি তাআলা, আপনি কি মাকসুদ নিয়ে আমাদেরকে তৈরি করেছেন? আল্লাহ আমাদেরকে কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানান দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, এই বান্দারা, তোমরা যেমন যে কোনো কাজ করলে একটা মাকসুদ রাখো, আমি খোদা তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মাকসুদ নিয়ে, এটা হলো আমি খোদার ইবাদত করা। ক্লিয়ার? এখন আসেন, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে কি পরিমাণ স্মরণ রাখা আমাদের উচিত, আল্লাহর উপর কি পরিমাণ ভরসা করা আমাদের উচিত, এই বিষয়ে আপনাদেরকে কিছু বলবো। যা বলবো ইনশাআল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে বলবো, আয়াত বা আয়াত। কারো কোনো প্রশ্ন থাকলে পরবর্তী করতে পারবে, না বলে থাকলে তাও আমাকে বলতে পারবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন, ওয়ায়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বয়ান করতে লাগলেন, ওরে আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে গিয়েছো রিজিক তালাশ করার জন্য, এদিকে যাও ওদিকে যাও, ছোটাছুটি করো, ব্যবসা করো, বিজনেস করো, চাকরি করো, ক্ষেত খামার করো। তোমরা শুনে রাখো, যদি আমি তোমাদেরকে এমন এমন রিজিক দিব, এমন পরিমাণ রিজিক দিব, লা ইয়াহতাসিব, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমরা চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ কাদেরকে রিজিক দিবেন? আল্লাহ আবার বয়ান করতে লাগলেন পরের অংশের মধ্যে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলতে লাগলেন, আমি আমার বান্দাদের মধ্যে হতে এমন একটি দলকে এমন ভাবে রিজিক দিব, তারা হিসাব করে গণে ফুরাইতে পারবে না। আল্লাহ বয়ান করতে লাগলেন, তারা হলো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে সমস্ত বান্দারা প্রতি কাজে প্রতি মুহূর্তে আমি খোদাকে যথেষ্ট মনে করে, আমি খোদার উপর ভরসা করে, আমি খোদা তাদেরকে কথা দিলাম, ফাহুয়া হাসবু। সুবহানাল্লাহ। আমি খোদা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ওই আল্লাহর উপর ভরসা। তারপর আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর জমিনে আছো, ব্যবসা করছো, চাকরি করছো, যে কোনো কাজ করো না কেন, প্রতি মুহূর্তে যদি আমি খোদার উপর ভরসা করো, আমার উপর সকল কিছু ছেড়ে দাও, আমি তোমাদেরকে আরো কথা দিলাম, ইন্নাল্লাহা বালিগু আমরি, তুমি যে কাজ না করো, তোমার কাজের মধ্যে আমি কামিয়াব দান করব। দুটি কথা বলেছেন, একটা বলেছেন ফাহুয়া হাসবু, আর একটা বলেছেন ইন্নাল্লাহা বালিগু আমরি, রিজিক তালাশের জন্য যেটাই করো না কেন, আমি খোদা সেখানের মধ্যে বরকত নসিব করব। ছোট্ট একটা কথা আছে, আল্লাযী জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন, যা কিছু হচ্ছে
তকদীরে লেগে আছে। একটা বিভ্রান্ত আপনাদের কাছে ক্লিয়ার করি। এখন আপনি একটা ভালো কাজ করছেন, মনে করেন হজে গিয়েছেন, আপনার তকদীরে ছিল। এখন আপনি একটা মানুষ হত্যা করেছেন, এটা কি তকদীরে ছিল? বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। কেউ একটা পাপ করেছে, তার তকদীরে আসলে নেই। এইরকম বললে আল্লাহ জীবনের মধ্যে বড় বেদনা হবে। আমাদেরকে এটার সমাধান দিতে লাগলেন ইমামে আলা হযরত ইশকে মুহাম্মদ আহমদ রাজা ফাজিলে দেরলভী। তিনি তার একটা কিতাবের মধ্যে লিখতে লাগলেন, তিনি বয়ান করতে লাগলেন, তোমরা শোনো, যখন তোমরা ভালো কাজ করো তখন এটা তকদীরে থাকে, এটা তোমরা বিশ্বাস করো। যখন কোন একটা খারাপ কাজ করো, এটা তোমার তকদীরে আছে বলে তুমি করেছো, এরকম নয়। তুমি করবে বলে খোদা জানতেন। আল্লাহ তো আলিমুল গায়ব, আমাদেরকে সৃষ্টি করার আগে পৃথিবীর জমিনে দিয়ে আমরা কি করব না করব আল্লাহ জানতেন। আমার দ্বারা ওই পাপ কাজ সংগঠিত হবে আল্লাহ জানতেন, লিখে রেখেছেন। আপনি করবেন বলে লিখে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি করছেন না। কথা বোঝা যাচ্ছে? আপনি করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন ওই খারাপটা। অনেকে এটা নিয়ে দোষটা আল্লাহর উপর দিকে কি করবে, আল্লাহ তো আমার কপালে লিখেছে আমি মানুষ ভুল করেছি, খারাপ করেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমিন উচ্চাওয়াজ হন না, উচ্চাওয়াজ বলে আমিন। সম্মানিত মুসলিম کرام, একটা আয়াত করা। এখন আল্লাহর ভরসার উপর একটু কালামুল্লাহ শরীফের দিকে যান। 4 নম্বর পারা যখন আপনারা পড়বেন, ওই 4 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু কথা বলছে। আল্লাহ বলতে লাগলেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ আবার বয়ান করতে লাগলেন, ফাইজা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ফাইজা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কঠিন মুহূর্তে উপস্থিত হয়েছো, বড় বিপদের সম্মুখীন হয়েছো, ওই আমার বান্দারা গাফলে যাইও না, কারো কাছে সাহায্য চাইও না, একমাত্র আমি খোদার উপর ভরসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওই মুহূর্তে আমার উপর ভরসা করো। ভরসা করলে কি হবে? আল্লাহ বলতে লাগলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যখন কঠিন মুহূর্তে আমার কোন সৃষ্টির মুহতাজ না হয়ে আমি খোদার উপর ভরসা করবে, আমি তোমাকে কথা দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি তোমাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেব। তারপর আয়াতে যাও, আল্লাহ কি বলতে লাগলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াকতুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। আল্লাহ কত সুন্দর করে বলতে লাগলেন, ওই বান্দারা শুনো, পৃথিবীর জমিনে তো আছো, বান্দার কাছে তোমরা সাহায্য চাও, প্রেসিডেন্টের কাছে সাহায্য চাও, এমপির কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, তোমরা জেনে রেখো, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি আমার বান্দাদের মধ্য হতে যাকে সাহায্য করব, যাকে সহযোগিতা করব, তার বিপরীতে তাকে হারানোর মতো আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য বড় সাহায্য। বলবে কি সাহায্য? বড় সাহায্য। আয়াতের পর ইনশাআল্লাহ আবার বলতে লাগলেন, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলতে লাগলেন, ওই আমার বান্দারা, আমি তোমাদের মধ্য হতে যাকে সাহায্য করব না, সহযোগিতা করব না, পৃথিবীর জমিনে আমার সৃষ্টির মধ্যে এমন কে আছে যে তাকে সহযোগিতা করবে? আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এমন কে আছে আমি যাকে সাহায্য করতে থেকে বিরত রেখেছি,
সাহায্য করতেছি না। এমন কে আছে পৃথিবীর জমিনে, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমন কে আছে তাকে সাহায্য করবে? চ্যালেঞ্জ করে বলতে লাগলেন। তারপর ইনশাআল্লাহ বলতে লাগলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলতে লাগলেন, এই বান্দা শোনো শোনো, আল্লাহ বলতে লাগলেন, আমি আমার কালামুল্লাহ শরীফের মধ্যে কিছু আয়াত নাযিল করেছি, ইয়া আইয়ুহান নাস বলে কিছু আয়াত নাযিল করেছি, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে কিছু আয়াত নাযিল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলতে লাগলেন, নাসকে বাদ করে দিয়েছেন, মুসলমানকে বাদ করে দিয়েছেন। আল্লাহ বয়ান করতে লাগলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছে পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে হতে কয়েক ক্যাটাগরি থাকবে, ওই ক্যাটাগরির মধ্যে যারা মুমিন বলে দিয়েছে একমাত্র তারাই আমার উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুমিনরাই আমার উপর ভরসা করবে, আর কোনো কেউ ভরসা করবে না। আর একটু জানেন কালামুল্লাহ শরীফে জানেন 25 নম্বর পারা সূরা আশ-শুরা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতে লাগলেন 36 নম্বর আয়াতে, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আকবার, সুবহানাল্লাহ বলে আসমান জমিনের যত বড় আছে খোদাই রহমতে ভরপুর করবে। আজ এর একখান সুবহানাল্লাহ আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবে। যদি সড়গড়ি হতে লিখবেন, আয়ের সুতে লিখবেন, নয় যারা নয় তারা হতে পাবে। আয়ের আয় হই সুবহানাল্লাহ হতে লিখবেন, খালি কিয়ামতের ময়দানে যদি হয় অনেক পাঁচে দিন দুই গুণাগার দুই অনবত কারণ লিখতে লিখবেন, খোদা হবেন খোদা ওই অমুক শুক্রবারে অনর্গর দইরে অনর্গ আলেমে জমা করাই দে। সুবহানাল্লাহ, আই মন খুলে হয়ে গেল, খোদাই বলে ইয়া আল্লাহ তোর মাফ করে দিয়েছে। এখন আসলে এই তাওয়াক্কুল খুশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কামা উতিতু মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলতে লাগলেন, আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছি। কামা উতিতু মিন শাইইন, অনেক কিছু দিয়েছি। অনেক কিছু মানে খানা দিয়ে, ভাত দিয়ে, পাখাড়া দিয়ে, কলকল দিয়ে, নয় আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে যা যা দিয়েছি তা শেষ হয়ে যাবে, তার লিমিট রয়েছে। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, নির্দিষ্ট একটা সময় যদি আপনি বসে বসে খান আপনার টাকা শেষ, এরপরে না খেয়ে থাকতে হবে। আল্লাহ বলতে লাগলেন, যা দিয়েছি সব কিছু কি শেষ হয়ে যাবে। বুক করার জিনিস, বুক সামগ্রী। আল্লাহ বলতে লাগলেন, ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলতে লাগলেন, হে বান্দারা, তোমাদেরকে পৃথিবীতে যা দিয়েছি ওইগুলা নিয়ে তোমরা বিমূঢ় হয়ে যাইও না। তোমরা মনে রেখো, আমি খোদা তোমাদের জন্য যা রেখেছি তা কখনো শেষ হবে না। খায়রুন ওয়া আবকা, পৃথিবীর থেকে অনেক গুণ দামি, অনেক গুণ স্থায়ী, যার আশা তোমরা করে থাকো। সুবহানাল্লাহ। এখন এই দামি জিনিস, স্থায়ী জিনিস আল্লাহ কাদেরকে দিবেন? আয়াতে বর্ণনা করতে লাগলেন, আল্লাহ বয়ান করতে লাগলেন, খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। তারা আমি খোদার উপর তাওয়াক্কুল করেছে, আমি তাদেরকে ওই নিয়ামত দিই। সুবহানাল্লাহ। এখন আমাদের একটু জানতে ইচ্ছে করে, ইয়া বারিকাল্লাহ, আপনি আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন? এটি এমন একটি কিতাব। আল্লাহ বলতে লাগলেন, আল কুরআনু তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি আমার হাবিবের উপর 30 পারার একটি কালামুল্লাহ শরীফ নাযিল করে দিয়েছি। এক উস্তাদ বলতে লাগলেন, আসমানের তারা থেকে শুরু করে জমিনের নাড়া পর্যন্ত পৃথিবীর জমিনে কিঞ্চিত পরিমাণ এমন কিছু নাই আল্লাহ যে এখানে বর্ণনা করে রেখেছে।
তার মানে পৃথিবীর জমিনে আমি আছি, আপনি আছেন, আমরা সবাই। তার মানে আমাদের কথাও, আমরা কখন জন্ম হব, কখন মৃত্যু হব, আমাদের কথাও এই আছে। এটা বের করার সামর্থ্য জ্ঞান আমাদের নাই বলে আমরা পারি না, খুঁজে বের করতে পারি না। আল্লাহ যাকে ওই ক্ষমতা দিয়েছেন, আল্লাযী কাতাবাল্লাহু ফী কুলুবিহিমুল ঈমান, আল্লাহ যাদের কলবের মধ্যে ঈমানকে লিখে দেন, আল্লাহ একমাত্র তাদেরকে ক্ষমতা দেন তার জন্ম মৃত্যু কোরআন থেকে বের করতে। যেমন কে করেছেন? ইমামে আলা হযরত কে করেছেন? তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ যখন সূত্র দিয়েছেন আল কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন, এই তিবিয়ান লিকুল্লি শাইইনের মধ্যে তো আমি আলা হযরত রয়েছি, তার মানে আমার কথা কোরআনে আছে, আমার কথা যতক্ষণ আমি কোরআন থেকে বের করতে পারবো না আমি ক্লান্ত হব না। ইমামে আলা হযরত ওই আয়াত দিয়ে তার নিজের জন্মসাল মৃত্যুসাল বের করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের গুলো আছে, খুঁজে পাচ্ছেন। যাক, আমার টপিক শুধু কেনা একটু আছে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে কি কি দিয়েছে যান 3 নম্বর পারায় যান, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বয়ান করতে লাগলেন, সুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতির মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলি ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি, অনেকগুলো কথা বলেছেন। আল্লাহ প্রথমে বলেছেন ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, 25 নম্বর পারা সূরা আশ-শুরার মধ্যে বলেছেন তোমাদেরকে অনেক কিছু দিয়েছি, সবগুলো ভোগ্য সামগ্রী, খাবে শেষ হবে, খাবে শেষ হবে, চিরস্থায়ী থাকবে না। আবার 3 নম্বর পারার মধ্যে সূরা ইমরানের মধ্যে আল্লাহ বয়ান করতে লাগলেন আমি তোমাদেরকে কি কি দিয়েছি একটু জেনে নাও। আমি তোমাদেরকে নারী দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? নারী দিয়েছে, আমাদেরকে মেয়ে দিয়েছে, আমাদের শান্তির জন্য, ভোগ করার জন্য স্ত্রী হিসেবে। 2 নম্বরে আল্লাহ বলতে লাগলেন ওয়াল বানি, মহব্বতের জিনিস, সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। যার সন্তান সে বলতে পারে কত মহব্বত। আল্লাহ কেন সন্তানকে ভোগ্য সামগ্রী বলেছেন জানেন? আল্লাহ বলতে লাগলেন তোমরা সন্তানের মায়ায় বিভোর হয়ে আমি খোদাকে ভুলে যাবে, এই জন্য খবরদার সন্তানের মায়া যত বেশি হোক না কেন আমার উপর তাওয়াক্কুল হারা হইও না। সুবহানাল্লাহ। 3 নম্বরে যান, আল্লাহ বলতে লাগলেন ওয়াল কনাতিল মুকান্তারা, তোমাদেরকে বিভিন্ন রকম সম্পদ দিয়েছি, মিনাল যাহাবি, তোমাদেরকে স্বর্ণ দিয়েছি, ওয়াল ফিদ্দাতি, তোমাদেরকে রূপা দিয়েছি, ওয়াল হাইলিল মুসাওয়ামাতি, তোমাদেরকে বড় বড় ঘোড়া দিয়েছি। সম্পদ ঘোড়া, তখনকার তো তার কাছে যত বেশি ঘোড়া থাকতো সে তত বেশি সম্পদশালী থাকে। ওই দিকে নিষ্পত করে বলছেন তোমাদেরকে চিহ্নিত ঘোড়া দিয়েছি। নয় ওয়াল আনআম, তোমাদেরকে গরু ছাগল দিয়েছি। নয় ওয়াল হারসি, তোমাদেরকে জমিন দিয়েছি চাষ করার জন্য। খবরদার খবরদার তোমরা এইগুলোর মধ্যে বিভোর হয়ে মায়ায় পড়ে আমি খোদাকে ভুলে যাই না। কি বলতে চাচ্ছেন আমাদেরকে? তারপর অংশ একটু করে যান, আল্লাহ বলতে লাগলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যা যা দিয়েছি, যা যা বলেছি সব কিছু ভোগ্য সামগ্রী, আজকে আছে কালকে নাই। সন্তান হাই মহব্বতের কত মহব্বতের সন্তান, আজকে আছে হায়াত শেষ, কালকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছেন কবরস্থানে। আজকে আছে সম্পদ, কালকে নাই। আল্লাহ এর আগের পরের পৃষ্ঠার মধ্যে আবার বলতে লাগলেন সূরা আল ইমরানের 36 নম্বর 26 নম্বর আয়াতে আল্লাহ আবার বলতে লাগলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছি, রশি আমার হাতে রেখেছি। খবরদার বড়াই করবে না, অহংকার করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ইন্নাল্লাহা কানা মুখতারান। আল্লাহ বলছেন খবরদার অহংকার করবে না,
অহংকার করলে সব কিছু সেকেন্ডে আমি ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন কুলিল্লাহ মালিকাল মুলক, আমি এমন খোদা পুরা মুলকিয়তের মালিক। সুবহানাল্লাহ। আমি সমস্ত মুলকিয়তের মালিক। তো কি হয়েছে? আল্লাহ বলতে লাগলেন তুতিল মুলকা, আমি যাকে ইচ্ছা করি তাকে প্রধানমন্ত্রী বানাই দিই। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে পৃথিবীর চাইতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি বানিয়ে দিই। আল্লাহ আবার বলতে লাগলেন তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলতে লাগলেন আজকে তোমার ক্ষমতা আছে, তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রেসিডেন্ট, তুমি মন্ত্রী, আমি সেকেন্ডের মধ্যে তোমাকে তোমার ক্ষমতা থেকে নামাই দিতে পারি। আর কি বলছেন একটু করে এরপরে রেখে যান, কত ইজ্জত মানতাসা, কত জিল্ল মানতাসা। আল্লাহ বলতে লাগলেন বড়াই করিও না, তোমাকে আমি সম্মানিত করেছি, আমার উপর ভরসা রাখো, আরো সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত করেছি, আমি যে উদ্দেশ্য তোমাদেরকে পাঠিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওইটার উপর অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন করলে কি হবে? আল্লাহ বয়ান করতে লাগলেন ওয়া ইজ্জমান তাশা, তোমাদেরকে যে সম্মান দিয়েছি ওই সম্মান থেকে বহু গুণে সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আবার বলতে লাগলেন সম্মান দিয়েছি, অহংকার করছো, মানুষকে মানুষ মনে করছো না, অন্যায় বিচার করছো, খবরদার। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি তোমার সম্মানকে সেকেন্ডের মধ্যে ধুলায় মিশাই দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিয়াদিকাল খায়র, তোমরা যা কিছু করো না কেন উত্তম মতটা আমার কাছে, ভালো জিনিস তো আমার কাছে, আমি দিলে না তুমি পাবে। আল্লাহ আবার বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা এটা মনে করিও না আমি সামান্য কোনো কিছুর উপর ক্ষমতা রাখি, নয় নয়, আমি খোদা সকল কিছুর উপর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। সময় তো শেষ, পরে গরিব ফেলিনি আর 10 মিনিট সময় একটা বেরিয়ে কেন দিবেন, দিবেন না 10 মিনিট সময় দিবেন না ইনশাআল্লাহ, একটা বিষয় আসার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কালামুল্লাহ শরীফ বলছেন আরেকটু করে জানি 25 নম্বর পারার মধ্যে আমরা পেলাম, সূরা সূরার মধ্যে পেলাম, আমরা 3 নম্বর পারার মধ্যে কি কি পেয়েছি, আল্লাহ কি কি দিয়েছেন তা পেলাম। 10 নম্বর পারার মধ্যে আমরা আল্লাহ বলছেন কুল্লাই ইউসিমানা, আমি মুখতাসার করছি, লম্বা করছি না, কুল্লাই ইউসিমানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ প্রতিক্ষেত্রে আমাদেরকে বলতে লাগলেন ওই আমার বান্দারা, সবাই আমার বান্দাদের মধ্যে হতে সবাই আমার উপর তাওয়াক্কুল করবে না, আমি খোদার উপর তাওয়াক্কুল করবে একমাত্র মুমিন সম্প্রদায়। সুবহানাল্লাহ। জানতে ইচ্ছে করি মুমিন মিন্স व्हाट इज মুমিন, মুমিন का माना क्या है, জানতে বড় ইচ্ছে করলো। মুমিন কাদেরকে বলা হয়? আল্লাহ বলতে লাগলেন খুঁজে নাও আমার কালামুল্লাহ চলে আছে। 9 নম্বর পারায় সূরা আনফাল 2 নম্বর আয়াত 15 নম্বর পৃষ্ঠা, যেখানে আল্লাহ বয়ান করতে লাগলেন মুমিন কারা বলে জানো, তো জেনে নাও ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতে লাগলেন মুমিন তাদেরকে বলা হয় যখন তাদের সামনে আমি খোদার কথা বলা হবে, আমি খোদার জিকির করা হবে, তাদের কলবখানা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন মুমিন তাদেরকে বলা হয় কোন একটা খারাপ কাজ করতে গিয়েছে, যখন কানের মধ্যে শুনতে পেরেছে ইত্তাকুল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকুল্লাহ ইয়া আব্দুল্লাহ, এই কথা যখন শুনতে পায় তখন ওই বান্দা পাপ কাজ না করে ফিরে আসে। তাকে কি বলা হয়? আল্লাহ একটি বলে শেষ করেন নাই, আরেকটি শর্ত দিয়েছেন, আরেকটি শর্ত থাকতে হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতে লাগলেন আমি তো দিয়েছি আমার কালামুল্লাহ শরীফ, যখন কোন মুমিন বান্দার সামনে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হবে, হাই হাই তার যে ঈমান রয়েছে তার ঈমানের পাওয়ারখানা বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
তার ঈমান আরো পাকাপোক্ত হয়ে যাবে। আল্লাহ বলতে লাগলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ওই সম্প্রদায় মুমিনরাই আমার উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যা যা পেলাম আল্লাহর ভরসা নিয়ে একটু একটু দিলাম, বেশি করে না। একটু করে আমরা হাদিসে যাই, সিয়াসিতের কিতাব আপনারা জানেন, প্রথমে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, তারপর ইবনে মাজাহ আছে। আমি তিনটা কিতাব থেকে দুইটা হাদিস দিব, একটু করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, তিরমিজি শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করতে লাগলেন, এক মজলিসের মধ্যে তিনি বসা ছিলেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহ রাসূল বলতে লাগলেন হে আমার উম্মতরা শোনো শোনো, তোমাদের মধ্য হতে আল্লাহর উপরে যে ভরসা করার মতো ভরসা করবে, কথা বলেছেন হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো ভরসা করবে আল্লাহর উপর, তা আল্লাহ বেরিয়ে দেবে। তারপর আবার আরেকজন আছে দূর করে কি সহজ করবেন কিভাবে বলবো, আল্লাহ রাসূল বলতে হাক্কা তাওয়াক্কুলিহি, যে ভরসা করার মতো ভরসা করবে। আল্লাহ রাসূল বলতে লাগলেন লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। কেমন পাখিদেরকে কেমন রিজিক দেন? আল্লাহ রাসূল বলতে লাগলেন তাবুদুদ খিমাসান ওয়া তারুহু বাতানান, তারা যখন সকালবেলা হয় সূর্য ওঠে তখন ঘর থেকে তার বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে, যখন সন্ধ্যা হয় তারা খালি পেটে রিজিক তালাশ করে বাসার মধ্যে ফিরে আসে। আল্লাহ তেমন ভাবে আপনাকে রিজিক দিবেন, আমাদেরকে রিজিক দিবেন। একটি মাত্র শর্ত কি বলেছে? আল্লাহর উপর কি করতে হবে? ভরসা। কথা আল্লাহর উপর কি করতে হবে? ভরসা করতে হবে। এখন আরেকটা হাদিসের মধ্যে যান, সাহাবীরা ছিল, আল্লাহ রাসূল বলতে লাগলেন তোমরা বিশ্বাস করবে না, একটু দেখো না, উনজুর ইলাস, পৃথিবীর মধ্যে কত হাজার কত লক্ষ পিঁপড়া আছে, পেয়ারা পেয়ারা, আল্লাহ তাদেরকে কেমন করে রিজিক দিচ্ছে। যখন পিঁপড়ার কথা তোমাদেরকে বললাম খালু, তখন তোমরা আমাকে বলে দিলে ফাইন কুলতুম বুতুনিহা সিগারুন, পিঁপড়ার পেট তো ছোট, যে কোনোভাবে রিজিক তালাশ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন তাহলে বা পিঁপড়ার সফটার বা, তাহলে কি? তাহলে তোমরা পাখির দিকে তাকাও। তোমাদেরকে যখন পাখির কথা বললাম ওয়াকুলতুম, তোমরা আমাকে বলে দিলে লাহা আজনিহাতুন, পাখির তো ডানা রয়েছে, তারা উড়ে উড়ে গিয়ে যে কোনো জায়গা থেকে খাদ্য গ্রহণ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন তাহলে ওইটাও বা উনজুর ইলাল উখুশা, তোমরা পাহাড়ের দিকে তাকাও, যেখানে বড় বড় জন্তু আছে, হাতি আছে, সিংহ আছে, বাঘ আছে, যার একদিনের খাবার জোগাড় করতে গেলে আপনার এক বছরের সঞ্চয় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি কখনো দেখেছো ওই পাহাড়ের মধ্যে বড় বড় জন্তুগুলা না খেয়ে মরে গেছে? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি, আমরা কখনো দেখি নাই, বরঞ্চ তারা আরো মোটা খাজা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেন তারা রিজিক কোথায় পায়? তারা আল্লাহর সৃষ্টি, মালিকাল মুলক, সকল কিছুর মালিক আল্লাহ, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে কি করে দেন? ভরপুর করে দেন। যা হাদিসের মধ্যে পেলাম একটু করে জান আল্লাহ রাসূলের তাওয়াক্কুল কেমন ছিল আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য ছিল 70 জন। একদিন তারা কোনো খাবার দাবার খাইতেন না। কেন? তারা যখন খিদা আসতো রাসূলের দরবারে যেতেন, রাসূলকে একবার দেখতেন, খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আসার পর বেশি ক্ষুধার্ত ছিল, এক পেয়ালা দুধ এসেছে রাসূলের দরবারে। আল্লাহ রাসূল ডাকলেন ইয়া আবু হুরায়রা ইন্দি আতি, আমার কাছে এসো, এই পেয়ালার দুধ নাও। আবু হুরায়রা খুশি হয়ে গেছে, আমি অনেকদিন ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমাকে দিয়েছেন মনে হয় খাবার জন্য। আল্লাহ রাসূল বলছে এই আবু হুরায়রা এই এক পেয়ালা দুধ 70 জনকে খাওয়াই দিয়ে আসো। আবু হুরায়রা রাসূলের হুকুম তো জবান খোলার সাহস নাই, রাসূলের হুকুম, গিয়েছেন, দৌড়ে গিয়েছেন, 70 জন সবাইকে খাওয়াইছেন, পেয়ালা নিয়ে আবার এসেছেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সবাইকে খাওয়াইছি। আল্লাহ বলছে আবার তুমি খাও। একবার খেলেন,
ইয়া রাসূলুল্লাহ আবার কাও, আবার গেলেন, আবার কাও, আবার বলেন। আল্লাহ রাসূল বলছে আবার কাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে লাগলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে কিঞ্চিত পরিমাণ জায়গা নাই আর খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাকে দাও। আল্লাহ রাসূল পান করে এক পেয়ালা দুধ ৭২ জনের তৃপ্তি সহকারে খেয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে পারলো? আল্লাহ রাসূল তো দুধের উপর ভরসা করে নাই, আরে দুধ তো মালিক তো খোদা, তুমি খাওয়াই দাও। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তাওয়াক্কুল। এখন আসেন আউয়ালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের তাওয়াক্কুল কেমন ছিল? সময় শেষে আউয়ালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের তাওয়াক্কুল কেমন ছিল? তাবুকের যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল বলছে, এই সাহাবীরা কার কি আছে সম্পত্তি নিয়ে আসো, তাবুকের যুদ্ধে যাইতে হবে। ফারুক আজম তার সমস্ত সম্পত্তি অর্ধেক করার জন্য রেখেছেন, আর অর্ধেক রাসূলের কদমে কুরবান দিয়েছেন। ফারুক আজম এসেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, মা আবাকাইতা ইয়া উমর, তুমি আমার কাছে কি এনেছো এবং তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ফারুক আজম বলেছেন, আবাকাইতু লিয়াহলিকা নিসফুল মাল, আমার যত সম্পত্তি রয়েছে তাকে অর্ধেক ভাগ করলাম, অর্ধেক পরিবারকে দিলাম, আর অর্ধেক আপনার কদমে কুরবান করলাম। এখন কথা বলতেছে সিদ্দিক আকবর নিয়ে, তিনি কেমন তাওয়াক্কুল করেছেন একটু করে আছেন। আবু বকরের দিকে তাকালেন, হে আবু বকর, তুমি কি এনেছো? আবাকাইতা লিয়াহলিকা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নেই, আমার সোলার কিছু ছাই ছিল, আমি এগুলাকে প্যাকিং করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তুমি পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর জবাব দিয়েছেন, আবাকাইতু লিয়াহলিকা আল্লাহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ। আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। সিদ্দিক আকবরের তাওয়াক্কুল ধারাবাহিকতা এরপরে এসে তাবিঈন, তাবিঈন, সাহাবী যারা মুতাদ্দিদ হয়েছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা সবাই সকল কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা আল্লাহর ওলি বনেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইমামে আলা হযরত গণ থেকে বের হয়েছেন রাসূলের দিদারের জন্য, রোজায় পাকে গিয়েছেন, ঘোরাফেরা করছে, আল্লাহ রাসূল দিদার দিচ্ছে না। শেষ পর্যন্ত মনে কষ্ট নিয়ে শুরু করলেন, ওসুয়ে লালাসারে ফিরতে আর নাত লেখা শুরু করলেন। আর যখন রাসূল দিদার দিচ্ছে না, শেষ মুহূর্তে বলতে লাগলেন, হে ইমামে আলা হযরত, হে ইমাম আহমদ রাজা, নিজেকে বলতে লাগলেন, তুমি কোন জগতের বাদশা হয়েছো? কামলিওয়ালা নবী তোমাকে দিদার দিও। নিজেকে বলতে লাগলেন, তুমি কোন জগতের বাদশা হয়েছো? তোমার মতো আশেক, তোমার মতো পাগল মদিনার মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে। এই কথা বলতে লাগলেন, মেরে কুত্তে হাজার পিঠে, তোমার মতো হাজার কুত্তা মদিনার অলিগলির মধ্যে ঘুরে। এই কথা যখন লিখে দিয়েছেন, আমার কামলিওয়ালা নবী রওজায়ে পাকে থাকতে পারে নাই, সরাসরি জিন্দা অবস্থায় ইমামে আলা হযরতকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলছি এই মাসে ইমাম আলা হযরতের কথা না বললে হকটা আদায় হবে না। সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মুহূর্তে যে কাজ করি, যেখানে যাই না কেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলছেন যদি আমার উপর ভরসা করো আমি যথেষ্ট হয়ে যাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, চাকরি করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনি ক্ষেত কামাল করেছেন, আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনার কাজের মধ্যে পূর্ণতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আজকের এই দিনের মজলিসকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে হক প্রতিষ্ঠা থেকে আমার টাকার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত হুব্বে মুস্তাফাকে অন্তরে ধারণ করে ওলিদের নেকায় করমকে সামনে নিয়ে জীবন কাটানোর তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।